আসসালামু আলাইকুম। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার 4th লেসন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা রাশিয়ান প্রোনাউন্সিয়েশন রুলস শিখব। আমি গত 3টা ভিডিওতে বারবার বলে এসেছি যে আমরা প্রথম 5 থেকে 7টা লেসন ভিডিওতে শুধুমাত্র অক্ষর চিনব এবং ছোটখাটো ওয়ার্ড লেখা শিখব এবং ওয়ার্ডগুলা রাশিয়ানে কিভাবে পড়তে হয় সেগুলো শিখব। কারণ কোনো একটা ওয়ার্ড যদি তুমি ঠিকভাবে উচ্চারণ করতে না পারো তাহলে কিন্তু অর্থটা বিকৃত হতে পারে বা যাকে বলছো সে কিন্তু নাও বুঝতে পারে, তাই না? সো রাশিয়ানে, শুধু রাশিয়ানে না, যে কোনো ভাষাতেই ওয়ার্ড ঠিক মতো বলতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি। ওকে, তাহলে দেখো আজকে প্রথম ব্যাপারটা হলো প্রোনাউন্সিয়েশন আসলে কি। প্রোনাউন্সিয়েশন কি, আমরা মুখ দিয়ে যে কথা বলি সেই মুখ দিয়ে কথা বলা, সঠিকভাবে কথা বলা পদ্ধতি হলো প্রোনাউন্সিয়েশন। ওকে, এবং আমরা কিন্তু আগেই শিখে ফেলেছি যে রাশিয়ান ভাওয়েল এবং কনসোন্যান্ট। রাশিয়ান ভাওয়েল আছে কয়টা? 10টা কিন্তু ভাওয়েল আছে। ওকে, 10টা ভাওয়েল আছে এবং কনসোন্যান্ট কয়টা আছে আমাদের, বা ব্যঞ্জন বর্ণ আছে 21টি। মনে আছে? আর 2টা বিশেষ ধ্বনি আছে, একটাকে বলা হয় সফট সাইন আর একটা বলা হয় হার্ড সাইন। ওকে, এই সফট সাইন এবং হার্ড সাইন এই দুইটা মিলে 2টা আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা রাশিয়ান ভাষায় যে ভাওয়ালগুলো পড়ছিলাম সেই ভাওয়ালগুলো থেকে আমরা কিছু এখন উচ্চারণ শিখব, সঠিক উচ্চারণ শিখব। ঠিক আছে, প্রথমে লেখা আছে আ, এটা আমরা সবাই জানি আ, উচ্চারণ লেখা আছে বাংলায় আ। এবার দেখো উদাহরণ দিছে এ, মানে আ এন এন আ, এটা কিন্তু এইচ না, মনে আছে সবার? এটা কিন্তু এন, এই যে এইচ এর মতো এটাকে আমরা কি বলবো? এন, বা ইংলিশে এন। ওকে, তাহলে এখানে আমি উদাহরণটা কি লিখেছি? আ এন এন এ আ। ঠিক আছে, তাহলে কি লিখলাম? আন্না, আ এন এন আ, আন্না, আন্না। এটা একজনের নাম, আন্না। রাশিয়ান অনেক মেয়ের নামই আন্না হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো ইয়ে, 2 নম্বরটা আমরা কি করছি? ইয়ে, ইয়ের মতো এটাকে আমরা কি করছিলাম? ইয়ে, রাইট? ইয়ে, ইয়ে থেকে একটা নাম লিখছে, সেটা হলো ইয়ে এল ইয়ে এন আ, এলিয়েনা। ইয়ে এল ই, এলিয়ে এনে না, ইলেনা, ইলিয়েনা। ইলেনাও একটা মেয়ের নাম, রাশিয়ান একটা মেয়ের নাম ইলিয়েনা। ওকে, তারপর দেখো নাম্বার 3 আমরা কি শিখছিলাম? ইও বলছিলাম, মনে আছে? ইয়ে ইয়া, ইয়ের উপরে যদি 2টা নুক্তা থাকে সেটাকে আমরা পড়বো ইও। এখানে যে উদাহরণটা লেখা হয়েছে সেটা হলো ইও এল কা আ, ইয়োলকা। এটার সঠিক উচ্চারণ হলো ইয়োলকা, ইয়োলকা। ইয়োলকা মানে অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রি। হ্যাঁ, ওই যে রাশিয়ানরা, তারা ওই যে 25শে ডিসেম্বর যে হয় না ক্রিসমাস, সেই ক্রিসমাস ট্রিকে তারা বলে ইয়োলকা, ইয়োলকা। ওকে, তারপরটা হলো ই, এই যে উল্টা এন, মনে আছে? এটাকে আমরা বলছিলাম ই, রস্যই। এটা থেকে উদাহরণটা লেখা আছে ই গে এর আ, ইগরা। এটা লেখা আছে কি? ইগরা, ইগে ইগ আরে রা। ঠিক আছে, ইগরা, ইগরা, ইগরা। ইগরা মানে হলো খেলা, যেটাকে ইংলিশে বলা হয় কি? গেম। ইগরা হলো গেম। ওকে, এরপরটা আসো ও। ও দিয়ে যে উদাহরণটা এখানে দেওয়া আছে এটা কিন্তু আমি গত ভিডিওতেই মেবি পড়াই ফেলছিলাম। উদাহরণটা দেওয়া আছে, ওতে কি দেওয়া আছে দেখো তো? ওতে দেওয়া আছে আকনো, ও কে এন ও। অ্যাকচুয়ালি এখানে চলে, মানে যদি সঠিক উচ্চারণ করতে যাও তাহলে হবে ওকনো, কিন্তু অ্যাকচুয়ালি পড়ার ক্ষেত্রে এটা বলতে হয় আকনো। এখানে একটা স্ট্রেস, এই ওকে আ হিসেবে কল্পনা করতে হয়। আমি এই লেসন ভিডিওতে কি শেখাচ্ছি? সঠিক উচ্চারণ, তাই না? সো যদি তুমি বলো ওকনো, হয়তোবা রাশিয়ান বুঝে ফেলবে, বাট অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণটা কি হবে? আকনো। ঠিক আছে, এরপরে আসো উ। উ এর উদাহরণটা দেওয়া আছে দেখো, উরক, উ এর ও কা, এই যে উ এর ও কা, উরক। উরক মানে হলো লেসন,
লেসন। ঠিক আছে, এই যে আজকে আমি 4th লেসন পড়াচ্ছি না, তার মানে 4 নম্বর উরক পড়াচ্ছি। কি পড়াচ্ছি? 4 নম্বর উরক। ওকে, তাহলে হয়ে গেল আমাদের উরক। এরপর হলো ই, গভীরভাবে। গভীরভাবে যেটা আমরা পড়ছিলাম সেটা হলো ই, বিল। বিল, বি, প্রথমটা হলো বে, ই, এল, বিল। বিল হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলি বিল। বিল মানে ছিল। ওকে, বিল মানে ছিল। এরপর দেখো এ, এটাকে আমি কি বলছিলাম? এ, এখানে দেখো আমি উদাহরণটা লিখছি এ তে ও, মানে কি এটা, এ তে ও, এটা। এটা মানে হলো এটা, রাশিয়ান ভাষায় বলে এটা। ঠিক আছে, এটার উচ্চারণ হবে এটা, এ, এ তয়কারতা, এটা। ওকে, এরপরে দেখো ইউ। ইউ এর এই উদাহরণটা আমি আগেই পড়াইছিলাম আমার যতদূর মনে পড়ে। ইউ এর উদাহরণটা, ইউ ইউ হলো এটা আমাদের ইউ। এর উদাহরণটা ছিল ইউ আর গে, ইউগ। মনে আছে? ইউ আর গে, ইউগ বলছিলাম। ইউগ মানে হলো সাউথ, এস ও ইউ টি এইচ, সাউথ। ওকে, তাহলে ফাইনালি যেটা ছিল সেটা ছিল ইয়া। হ্যাঁ, ফাইনালটা ছিল আমাদের ইয়া, উল্টো আর। এটা দিয়ে যে উদাহরণটা লিখছে সেটা কি লিখছে দেখো, ইয়া বে, ইয়াব, এল ও লো, কে ও কো, ইয়াব লাকু। ইয়া অ্যাকচুয়ালি উচ্চারণটা ইয়াব লোকো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়বো ইয়াব লা কা, এটা আ উচ্চারণ হবে। ইয়াব লা কা, ইয়াব লাকা, ইয়াব লাকা, ইয়াব লাকা, ইয়াব লা কা। ইয়াব লাকা মানে কি জানো? ইয়াব লাকা মানে হলো অ্যাপেল, আপেল। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি সবগুলা ভাওয়েল দিয়েই কি করলাম? উদাহরণ শিখলাম এবং সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করলাম। প্রথম পড়লাম কি আ, আতে আন্না, ইতে এলিয়েনা, ইওতে ইয়োলকা, ইতে ইগ্রা, ওতে আকনো, ওতে উরক, ইতে বিল, এতে এতা, ইউতে ইউগ, এবং ফাইনালি যেটা শিখলাম ইয়াবলাকা। ইয়াবলাকা মানে কি? ইয়াবলাকা মানে কি? ইয়াবলাকা মানে হলো আমাদের আপেল। ওকে, এরপর আসো কনসোনেন্ট। কনসোনেন্ট সাউন্ড গুলা কিন্তু খুব ইজি। আমরা কনসোনেন্ট শিখছি বে, ভে, গে, দে, জে, 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 কা, এল, এম, এন, পে, এর, এস, তে, ফে, খে, সে, চে, সে, শিয়ে, ই। ওকে, তাহলে দেখো এইগুলো হলো আমাদের 21টা ব্যঞ্জন বর্ণ। আর আমরা যেগুলো শিখছিলাম এই, এখন দেখো এই ব্যঞ্জন বর্ণ দিয়ে কিছু উচ্চারণ শিখবো আমরা, যেগুলো একটু হার্ড উচ্চারণ। ওকে, প্রথম উদাহরণটা আমি লিখে রেখেছি, সেটা হলো দোম। মনে আছে? দোম মানে কি ছিল? দোম মানে ছিল আমাদের বাড়ি। ওকে, দোম। দেখো এখানে কিন্তু উচ্চারণটা মানে দের উচ্চারণটা একটু শক্তভাবে হবে, দোম, দোম। ঠিক আছে, একইভাবে আরো কিছু উদাহরণ দেখো এখানে লেখা লেখা আছে, সেটা হলো টম। টম, তে ও এম, টম। বাং, বে এ আন এন কে, বাঙ্ক, বাঙ্ক। আর লাস্টে একটা নতুন ওয়ার্ড আমাদের লেখা আছে, সেটা হলো এম ও এস তে, মস্ত। মস্ত, মকরম দন্ত ছয়টায়। ঠিক আছে, মস্ত। মস্ত মানে, মস্ত মানে হলো ব্রিজ। মস্ত মানে হলো ব্রিজ। ঠিক আছে, মস্ত মানে ব্রিজ। ওকে, তাহলে আমরা নতুন একটা ওয়ার্ড কিন্তু শিখে ফেললাম এখানে। এরপর আসলে নরম, নরম সাউন্ড। কনসোনেন্টে অনেকগুলা ওয়ার্ড চলে আসবে যেগুলোর সাউন্ড একটু নরম হবে, যেমন দেন। দেখছো? দেন, দে, ই, এন, ম্যাকিজ না, কি লিখছি আমি? দে, ইয়ে, এন, ম্যাকিজ না। তাহলে দেন, দেন মানে হলো দিন। ঠিক আছে, দেন, দেন। ওকে, এটা হলো যে উচ্চারণ লেখা আছে দেন, দেন মানে দিন। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে প্রথমটা, প্রথমটা লিখছে এল ইউ, লু, এল ইউ লু, দে, ই,
লুদি। প্রথমটা হলো লুদি। লুদি মানে হলো পিপল, ঠিক আছে? লুদি, LUDE, লুদি। এটা কিন্তু নরম ভাবে লুদি। লুদি নরমালি কিভাবে বলে? লুদি, লুদি। যদি এভাবে বাংলায় লিখি তাহলে কি হবে? লুদি। ওকে, লুদি। এরপরেরটা দেখো সিমিয়া। এরপরটা কি লিখছে? SEAM, সেম, মিয়াখিজনা, তারপরে ইয়া, সেমিয়া, 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 সিমিয়া। সিমিয়া মানে হলো ফ্যামিলি, পরিবার। ওকে, সিমিয়া। উচ্চারণটা হবে সিমিয়া, এভাবে উচ্চারণটা হবে সিমি, সিমিয়া। ওকে, তাহলে এটা হলো আমাদের সিমিয়া। সিমিয়া মানে ফ্যামিলি, SEM, ইয়া, সিমিয়া। ওকে, এবং ফাইনালি দেখো আর একটা ওয়ার্ড আমরা শিখবো, সেটা হলো উচিতেল। উ চে ই, উচি তে ইয়ে এল, মিয়াখিজনাক, উচিতেল। দেখছো এগুলা সফট সাউন্ড হচ্ছে, এর কারণ হলো মিয়াখিজনাক আছে, অর্থাৎ সফট যে সাইনটা আছে সেটা আছে, এর জন্য কিন্তু এর উচ্চারণগুলো সফট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমরা শিখলাম উচিতেল। উচে ই, উচি তে ই এল, মিয়াখিজনাক, উচিতেল। উচিতেল মানে হলো টিচার, শিক্ষক, যারা মূলত স্কুল এবং কলেজে পড়ায়। যারা স্কুল এবং কলেজে পড়ায় তাদেরকে বলা হয় রাশিয়ানে উচিতেল। আর ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে বলা হয় প্রিপাদাভাতেল। ওটা সম্পর্কে পরে আসবে। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম? উচিতেল। উচিতেল, উচিতেল মানে কি? টিচার। ওকে, তাহলে পরে সামনে আগাবো সফট সাইনের ভূমিকা। দেখো সফট সাইনের ভূমিকা দেখো, এই যে সফট সাইনের ফলে কি হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের যে উচ্চারণ এটা কিন্তু একটু সফট হয়ে যাচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে। যেমন দেন, দেইয়েন, মিয়াখিজনাক, দেন, দেন, দেন। উচিতেল, সিএম, আমরা আগে শিখছি সিমিয়া, সিমিয়া, আর সিএম মানে হলো সাত, SEM, সেম, মিয়াখিজনাক, সেম। অ্যাকচুয়ালি সেম লিখে ফেলছে, কিন্তু একটু এইভাবে উচ্চারণ করতে হবে, সিএম, 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 সিএম। সিএম মানে কি? সাত। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম দেন মানে দিন, উচিতেও শিক্ষক, সেম, সেম মানে সাত। একটু নরম ভাবে ওয়ার্ডগুলো আমরা শিখলাম। ওকে, এরপর আসো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে বলা হয় স্ট্রেস। রাশিয়ান ভাষায় বলা হয় উদারে নিয়ে। কি লিখছে? উদা রে নিয়ে, উদারে নিয়ে, উদা, উদারে নিয়ে, উদারে নিয়ে। উদারে নিয়ে মানে হলো স্ট্রেস। দেখো রাশিয়ান ভাষায় যখন একটা মানে শব্দ আমরা লিখবো, তখন ওই অক্ষরের উপরে স্ট্রেস যেখানে থাকবে সেটার উপরে ভিত্তি করে আমাদেরকে সেই শব্দটার জোর দিতে হবে। যার উপরে স্ট্রেস থাকবে সেইটাকে একটু জোর দিয়ে বলতে হবে। ওকে, তাহলে দেখো উদাহরণ লিখছে এমো মো, মো এলো লো, মোলো, কেও কো, মোলো কো। কিন্তু অ্যাকচুয়ালি এটার উচ্চারণ করতে হবে মা লা কো। এই দেখো এখানে স্ট্রেসটা দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে ও এর উপরে, অর্থাৎ মালাকো। এই কো এর উপরে জোরটা আমরা দিচ্ছি যেহেতু স্ট্রেস আছে, এবং এই যে দুইটা মানে ও আছে, এই দুটাকে আমাদের আ হিসেবে পড়তে হবে, মালাকো, মালাকো। এখানে শেষের অংশে জোর পড়েছে। ঠিক আছে, তাহলে মালাকো। মালাকো মানে কি জানো? এমো এলো কেউ, উচ্চারণ করতে হবে মালাকো। মালাকো মানে হলো মিল্ক, এমআই এলকে, বা বাংলায় বললে দুধ। ঠিক আছে, মালাকো, মালাকো। তাহলে আমরা নতুন একটা ওয়ার্ড শিখলাম, সেটা হলো মালাকো। মালাকো মানে দুধ। ওকে, পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সেটা হলো এস পে এ, স্পা, SE সি, স্পাসি, বিওবো, স্পাসিবো। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা উচ্চারণ করবো স্পাসিবা। এই ওটাকে আ হিসেবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? SPA স্পা, SEC বিএ বা, স্পাসিবা, স্পাসিবা।
স্পাসিবা। স্পাসিবা মানে হলো থ্যাঙ্কস। খুবই কমন একটা রাশিয়ান ওয়ার্ড, সবসময় রাশিয়ানে বলে স্পাসিবা, স্পাসিবা, স্পাসিবা। আমরা পড়বো কিভাবে? স্পাসিবা, স্পাসিবা, স্পাসিবা মানে থ্যাঙ্কস। ঠিক আছে, তাহলে স্ট্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেসের কারণে ওয়ার্ডটা কোথায় জোর দিয়ে পড়তে হবে এটা আমরা বুঝতে পারি। ওকে, দেখো এখানে একটা উদাহরণ বলছে যে শব্দে যদি স্ট্রেস না থাকে তাহলে উচ্চারণটা কিছু পরিবর্তন হয়। যেমন উদাহরণ দিচ্ছে মলকো, লেখা হয়েছে মালাকো, কিন্তু উচ্চারণ একটু আলাদা, দেখছো? ও বলছে প্রথম দুইটি ওতে স্ট্রেস নেই, যেহেতু প্রথম দুইটা ওতে স্ট্রেস নাই এই জন্য এর উচ্চারণটা চেঞ্জ হয়ে গেছে। এর উচ্চারণটা কি হয়ে গেছে? মালাকো হয়ে গেছে। ওকে, এগুলা নিয়ে এখনই মাথা খারাপ করার কোনো দরকার নেই। ওয়ার্ডগুলো শেখো, বোঝার চেষ্টা করো, আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে গ্রামাটিক্যাল যখন আমি শেখাবো। ওকে, এরপর আসো বাংলা ভাষাভাষীদের ভুলগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে এই যে বি লিখে রাখছি, এটা কিন্তু ভে, মনে আছে? ভয়ের মতো উচ্চারণ। তাহলে ভে কিভাবে লেখা যায়? বড় হাতেরটা এভাবে লিখি, ছোট হাতেরটা ছোটভাবে লিখতে পারি, অথবা এইভাবে কিন্তু ভে লেখা যায়, এটাও কিন্তু ভে। ঠিক আছে, এই যে ভিও দিয়ে ভাদা, মনে আছে আমি পড়াইছিলাম ভাদা। ভাদা মানে কি? পানি। ভাদা, ভয় করে বা, দয়া করে দা, ভাদা। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আর ভুল করা যাবে না। এই ভি এর মতোকে সবসময় পড়তে হবে কি? বি এর মতোকে পড়তে হবে ভ। এই যে সঠিক উচ্চারণ লিখেছে ভ। নাম্বার 2 বলতেছে দেখো, এই যে এর, এই পি, এটা হলো ইংলিশের পি, এটাকে আমাদের সবসময় পড়তে হবে এর, র হিসেবে। এবং একই সাথে কি এই যে এইচ, এটা ইংলিশে এইচ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সঠিক হলো এন, এটা হলো আমাদের এন, রাশিয়ানে এন। ওকে, একইভাবে এই যে সি, এটাকে পড়তে হবে কি? এস, এটাকে সবসময় পড়তে হবে কি? এস। ওকে, যেমন একটা উদাহরণ যদি আমি লিখি, সেমিস্টার বানান আমরা ইংলিশে কি লিখি? ACMESTER, সেমিস্টার, কিন্তু রাশিয়ানে লিখতে হবে SEMESTER, সেমিস্টার। সেমিস্টার রাশিয়ানে সেমিস্টারকে সেমিস্টারই বলে। ঠিক আছে, সো বানানটা হবে ঠিক এরকম, SEMES, মেস, সেমিস, TER, সেমিস্টার। ওকে, এরপর দেখো ও সব সময়, ও আচ্ছা, ও সব সময় এটা কিন্তু মানে নর্মাল নেম, এটা আমাদের এত মাথা ব্যথা করার কিছু নাই। সো মোটামুটি আমাদেরকে এই অধ্যায়টাকে কি করতে হবে? এখন শব্দ শুনে অনুকরণ করতে হবে। কিরকম? আমি কোন ওয়ার্ডগুলা কিভাবে বলতেছি পড়তেছি তোমাকে ঠিক সেভাবে বলার চেষ্টা করতে হবে। একই সাথে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে নিজে নিজে, নিজের উচ্চারণ মোবাইলে রেকর্ড করুন। হ্যাঁ, সব থেকে ভালো নিজের উচ্চারণটা রেকর্ড করে যদি আপনি শুনতে পারেন তাহলে আমার মানে বলার সাথে মিলাতে পারবেন সহজে। ওকে, পরে শুনে ভুলগুলো ঠিক করুন, আবার ভিডিওটি পিছনে টানুন, টেনে সেটার ভুলগুলো দেখে ফেলেন। এখন লাস্টে যে ইম্পর্টেন্ট কথাটা বলা হয়েছে যে প্রতিদিন 15 মিনিট অনুশীলন করুন, অ্যাট লিস্ট 20 মিনিট, আমি বলবো 20 মিনিট করে আপনারা অনুশীলন করবেন, তাহলে জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এরপরে আমরা উচ্চারণগুলো কি করব? ধীরে ধীরে বলবো। দেওয়া আছে কি? দোম, কি ছিল আমাদের? দোম। এই যে দে ও এম, দোম। দোম মানে কি? দোম মানে হলো হাউস, ইংলিশে লিখলে হাউস। মামা, এম এ মা, এম এ মা, মামা, মামা মানে মা বা মাদার। তারপর আছে পাপা, পিয়ে পা, পিয়ে পা, পাপা, পাপা, পাপা মানে বাবা। তারপর আছে কি আমাদের রাশিয়া, এর ও এস এস ই ইয়া, রাশিয়া। ঠিক আছে, এটা হলো আমাদের রাশিয়া, রাশিয়া মানে রাশিয়া। এরপর হলো মস্কোভা, এম ও এস, মস কে ভে এ, মস্কোভা। মস্কোভা মানে কি? মস্কো, মস্কো। এটাকে কি বলে? মস, মস্কো, মস্কোভা, 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 মস্কোভা মানে মস্কো। এরপরে আসো, এই ওয়ার্ডটা কিন্তু আজকে আমরা শিখছি, সেটা কি? স্পাসিবা, এস পি এ, স্পা, এসিসি, বিও বা, স্পাসিবা। স্পাসিবা মানে কি বলেন তো? স্পাসিবা মানে হলো থ্যাঙ্কস। এটা কিন্তু আমরা আজকেই প্রথম শিখলাম, স্পাসিবা। ওকে, এরপরে এই যে ওয়ার্ডটা আছে একটু কঠিন ওয়ার্ড, এটা আজকের পর্বে আমি শেখাবো না।
স্কিপ করে চলে গেলাম, পরেরটা চলে আসলো উচিতেল। উ চে ই উচি তে ই এল ম্যাকিজনাক বা সব সাইন। উচিতেল, উচিতেল মানে হলো টিচার। আমি কি বলছিলাম, স্কুল বা কলেজের টিচারকে বলি উচিতেল। তারপরের ওয়ার্ডটা কি, কনিগা, কে এন ই কনি গে এ গা, কনিগা। কনিগা মানে কি বুক, বই। আমরা কিন্তু গত পর্বে কিন্তু এটা শিখে ফেলেছি, তাই না? এরপরে ওয়ার্ডটা আছে মালাকো, এ মোমো এলোলো কেও কো, কিন্তু এটা উচ্চারণ হবে মালাকো, মালাকো। মালাকো মানে কি মিল্ক। ওকে, চলে আসলাম উদাহরণে। এখানে এই জিনিসটা আমরা শিখবো না, আমরা শিখবো স্পাসিবা। এখানে লেখা আছে কি স্পাসিবা মানে ধন্যবাদ। আরেকটা ওয়ার্ড শিখবো আজকে আমরা, সেটা হলো দেও, দ এস ভি ই ভি দে এ এন ইয়া, দসভিদানিয়া। এটা রাশিয়ানরা প্রায় বলে থাকে দে, এটার লেখাতে হবে আমাদের দো এস ভে ই, দসভি দা নি ইয়া, দসভিদানিয়া। এটা হলো দসভি, একসাথে উচ্চারণ করবে, দে ও এস দস, ভে ই ভি, দসভি দে দা এন ই ইয়া, দসভিদানিয়া। এখানে দেখো বাংলা উচ্চারণটা লেখা আছে, দেখছো, দসভিদানিয়া। তাহলে কি হবে, দস ভি দানি, দসভি, দসভি দানিয়া, দসভিদানিয়া। দসভিদানিয়া মানে বাই বাই, ঠিক আছে, দসভিদানিয়া, দসভিদানিয়া। তাহলে আমরা দুইটা ওয়ার্ড শিখলাম, একটা হলো স্পাসিবা, স্পাসিবা মানে ধন্যবাদ, আর দসভিদানিয়া, দসভিদানিয়া মানে কি বিদায় বা বাই বাই। ওকে, দসভিদানিয়া। তাহলে এটা, এই ওয়ার্ডগুলো আমাদের আস্তে আস্তে মনে রাখতে হবে। তাহলে দেখো এই অধ্যায়ে আমরা মোটামুটি কোন কোন জিনিসগুলো শিখলাম, সেগুলো হলো উচ্চারণ শিখলাম, স্বরধ্বনি বর্ণধ্বনি শিখলাম, হার্ড সাউন্ড সফট সাউন্ড গুলো বুঝলাম, তাই না? স্ট্রেস শিখলাম, বা রাশিয়ানে যেটাকে বলা হয় উদারে নিয়ে, ভাওয়েল রিডাকশন, মানে মোটামুটি এই ওয়ার্ডগুলো শিখলাম। সাথে সাথে আমরা কিছু উচ্চারণ নিয়ে আলোচনা করলাম। তো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আগামী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।